রমজানের ঠিক আগ মুহূর্তে এই সিন্ডিকেট চক্র রমজানের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের কমিটি দিয়েছে, যারা সব সময় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই কমিটিকে বর্জন করলাম। প্রতিটা নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করেছি। দিন শেষে যারা নৌকার বিরোধিতা করেছে, প্রকাশ্যে বিরোধিতা করেছে, তারা জামাত শিবিরের কর্মী, তারা এই কমিটিতে এসেছে। বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের ৩ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ১.৫ মাস পর সংগঠনটির পদবঞ্চিত নেতা কর্মীরা সেখানে প্রত্যাখ্যান করেছেন। ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের মূলধারা গ্রুপের ব্যানারে রোববার বেলা ২টার দিকে পৌর শহরের একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট রোডের অভিমুখে এক পথসভায় মিলিত হয়। ছাত্রলীগ নেতা রেজাউল করিম রনির সভাপতিত্বে আয়োজিত পথসভায় শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। বক্তারা বলেন, সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত কথিত ভাইদের গ্রুপ রাজনীতি করা নেতাকর্মীদের দিয়ে সব কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে সেই ৩ ইউনিটের কমিটিগুলো বাতিল ঘোষণা করে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার দাবি জানান তারা। বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার সরকারি কলেজ উপজেলা এবং পৌর কর্তৃক আয়োজিত এই মূলধারা ছাত্রলীগ হলো বিয়ানীবাজারের ৪০ বছরের ইতিহাসের একটি মূলধারা ছাত্রলীগের গ্রুপ। এই গ্রুপকে বিচ্ছিন্ন করে রমজানের ঠিক আগ মুহূর্তে এই সিন্ডিকেট চক্র রমজানের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের কমিটি দিয়েছে। এই যে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে, এই ছাত্রলীগের কমিটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে, যারা সব সময় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু এই মূলধারা ছাত্রলীগের নেতাকর্মী আজ ৪০ বছরের ইতিহাসে তারা নৌকার পক্ষে সব সময় অবস্থান নিয়েছে। সেই অবস্থানের ভিত্তিতে যে কমিটি দেওয়া হয়েছে, আমরা এই কমিটিকে বর্জন করলাম এবং অচিরে এই কমিটি ভেঙে দেওয়া হোক। আমি জেলা নেতৃবৃন্দকে আহ্বান করব, আপনারা জেলায় বসে চিনি সিন্ডিকেটের যে এজেন্ট বিয়ানীবাজারে দিয়েছেন, এই এজেন্ট অচিরেই বন্ধ করা হোক এবং অছাত্র বহিরাগত জামাত শিবিরের কর্মী এবং ছাত্রদল থেকে কর্মীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি অবিলম্বে বাতিল করা হোক। এই কমিটি যদি বাতিল না করা হয়, আমরা অচিরেই আরো বড় ধরনের কোনো কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে বিয়ানীবাজার ছাত্রলীগের একটি কমিটি হয়েছে। এই কমিটির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আপনারা দেখেছেন, বিগত কয়েকদিন আগে আমরা উপজেলা নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক আর সংসদ নির্বাচন হোক, প্রতিটা নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করেছি। দিন শেষে যারা নৌকার বিরোধিতা করেছে, প্রকাশ্যে বিরোধিতা করেছে, তারা জামাত শিবিরের কর্মী, তারা এই কমিটিতে এসেছে। আমরা যারা প্রকৃতপক্ষে ছাত্রলীগ করি, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, আমাদের পরিবার আওয়ামী লীগের পরিবার হয়েও আমরা কমিটিতে আসতে পারি নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন উপকর্মের সাথে জড়িত, তারা কমিটিতে এসেছে। আমরা এই কমিটি মানি না। আজকে শত শত নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছে, প্রতিবাদ জানিয়েছে, এই কমিটিকে ধিক্কার জানিয়েছে। আজকে থেকে আমাদের যাত্রা শুরু। আমরা আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা যে কোনো সময় থেকে কঠোর আন্দোলন করে তুলব। রমজানের আগে ছাত্রলীগের উপজেলা কলেজ ছাত্রলীগের একটি কমিটি দেওয়া হয়েছিল। আমরা এই কমিটিতে স্থান পাইনি। স্থান না পাওয়ার কারণ হলো, আমরা কোনো ভাইয়ের সাথে রাজনীতি করি নাই এবং আমরা আসলে ছাত্রলীগের রাজনীতি করি বিদায় আমাদেরকে কমিটি বঞ্চিত করা হয়েছিল। আমরা যদি কোনো জেলায় কোনো ভাইয়ের রাজনীতি করতাম, ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি হতো। আমরা যদি নৌকার কাজ না করে যদি ভাইয়ের কোনো কাজ করতাম, তাহলে আমরা কমিটিতে আসতে পারতাম। আমরা কোনো ভাইয়ের কাজ করি নাই। আমরা প্রতিটা নির্বাচন থেকে শুরু করে যে নির্বাচনের নৌকার বিজয় নিশ্চিতে আমরা কাজ করেছিলাম বিদায় আমাদের কমিটিতে স্থান পাওয়া হয় নাই। আমরা যদি নৌকার বিজয় নিশ্চিতে কাজ না করে ভাইয়ের রাজনীতি করতাম, ভাইয়ের বলয় বৃদ্ধি করার জন্য, ভাইয়ের হাতকে শক্তি করার জন্য আমরা যদি রাজনীতি করতাম, তাহলে আমরা কমিটিতে স্থান পেতাম। আমরা ভাইয়ের রাজনীতি করি নাই বলে আমরা আজ কমিটি বঞ্চিত। আমাদের মতো অসংখ্য ছাত্রলীগ কর্মীরা হতাশ। মিছিল ও সমাবেশে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের মূলধারা গ্রুপের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এদিকে এর আগে গত 11ই মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক রাহেল সিরাজের স্বাক্ষরে
সংগঠনের প্যাডে বিয়ানীবাজার উপজেলা পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন দেওয়া হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।